ডিয়ার স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব কৌশলকালের বিভিন্ন চাহিদা সম্পর্কে। তো কৌশলকালের চাহিদা মূলত তিন রকমের: জৈবিক চাহিদা, মনোবৈজ্ঞানিক চাহিদা আর সামাজিক চাহিদা। প্রথমে আলোচনা করব জৈবিক চাহিদা সম্পর্কে। জৈবিক চাহিদা মূলত আবার দু রকম। একটা হচ্ছে যৌন চাহিদা আর হচ্ছে খাদ্যের চাহিদা। হুম তো যৌন চাহিদা সবথেকে গুরুত্বপূর্ণ যে চাহিদা এই বয়সে, অর্থাৎ কিশোর কিশোরীদের। হ্যাঁ, তো এই সময় যৌন শক্তির পরিপূর্ণ বিকাশ ঘটে, যার ফলে কী হয়, ছেলেমেয়েরা একে অপরের অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি মেলামেশা করতে আগ্রহী হয়। ঠিক আছে। দু নম্বর যেটা, অর্থাৎ জৈবিক চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত খাদ্যের চাহিদা। এই সময় ছেলেমেয়েদের মধ্যে, অর্থাৎ কিশোর কিশোরীর মধ্যে বিশেষ করে আভ্যন্তরীণ যে অঙ্গগুলি, সেই অভ্যন্তরীণ অঙ্গগুলির ক্রিয়া এই সময় কিন্তু বেড়ে যায়, যার ফলে কী হয়, ছেলেমেয়েদের মধ্যে অর্থাৎ খাদ্যের চাহিদা এই সময় প্রবল পরিমাণে দেখা যায়। ঠিক আছে। এরপরে যে মেইন দু নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে মনোবৈজ্ঞানিক চাহিদা। মনোবৈজ্ঞানিক চাহিদার আবার কয়েকটি ভাগ রয়েছে। তার মধ্যে প্রধান যেটা বলবো সেটা হচ্ছে স্বাধীনতার চাহিদা। স্বাধীনতার চাহিদা এই সময় ছেলেমেয়েরা স্বাধীনভাবে কাজ করতে চায়, অর্থাৎ স্বাধীনভাবে সমাজে বিভিন্ন রকম কাজে অন্তর্ভুক্ত হতে চায়। ঠিক আছে। তো স্বাধীনভাবে কাজ করার মধ্য দিয়ে ছেলেমেয়েরা মাঝে মধ্যে অবৈধ কাজের মধ্যে যুক্ত হতে দেখা যায়, যার দরুন ছেলেমেয়েরা কি নিরাপত্তার অভাবে ভোগে। যার ফলে কিছু ভয়ভীতি তৈরি হয় এবং নিরাপত্তার আশ্রয় খুঁজে পেতে চায়। ঠিক আছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে নিরাপত্তার চাহিদা, অর্থাৎ ছেলেমেয়েদের মধ্যে নিরাপত্তার যে বোধটা সেটা জাগ্রত হয়। আগের পয়েন্টে যেটা বলেছিলাম যে স্বাধীনভাবে কাজ করতে চাই, যার ফলে কী হচ্ছে, ছেলেমেয়েদের মধ্যে কিছু অবৈধ কাজে যুক্ত হতে দেখা যায়, যার দরুন ছেলেমেয়েরা নিরাপত্তা এবং কিছু ভয়ভীতি ছেলেমেয়েদের মধ্যে তৈরি হয়, যার দরুন এবং বিশেষ করে মা বাবার শরণাপন্ন হয়। তার যদি খুব বেশি সমস্যা তৈরি হয়, ছেলেমেয়েদের মধ্যে সাইকোলজিস্ট এর কাছে শরণাপন্ন হয়। ঠিক আছে। এরপরে যেটা বলবো, আত্মপ্রকাশের চাহিদা, অর্থাৎ ছেলেমেয়েরা নিজেকে প্রকাশ করতে চায়। সমাজে নিজেদেরকে মেলে ধরতে চায় যে আমি পারি, আমিও মানে এই কাজটা করতে চাই। ঠিক আছে। দেখবে বিশেষ করে বিদ্যালয়ে তারা বিভিন্ন মানে প্রোগ্রামগুলোতে, অর্থাৎ যখন ধরো বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এছাড়া অন্যান্য কোনো দিবস এর মধ্য দিয়ে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে নাটক, গান বাজনা, আবৃত্তি, নাচ গান এইসবের মধ্য দিয়ে কিন্তু নিজেকে যুক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ নিজেকে প্রকাশ করতে চায়, যেটা হলো আত্মপ্রকাশের চাহিদা। ঠিক আছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে জ্ঞানের চাহিদা। ঠিক আছে। এই সময় ছেলেমেয়েরা বিভিন্ন রকম মানে বিষয় সম্পর্কে জানতে চায় বা আগ্রহী হয় যে আমি এটা জানবো, ওটা জানবো, এটা কি, কৌতূহলটা বেশি দেখা যায় আর কি। ঠিক আছে। তো সেই জন্য বিভিন্ন রকম বই পড়তে চায়। এছাড়া এর মধ্য দিয়ে সঠিক জ্ঞানের অর্জনের মধ্য দিয়ে কিন্তু মাঝে মাঝে কিছু ভ্রান্ত জ্ঞান, অশ্লীল জ্ঞান কিন্তু ছেলেমেয়েদের মধ্যে এর মধ্যে জড়িয়ে পড়তে থাকে। ঠিক আছে। যার দরুন কিন্তু এই চাহিদাটা অনেক সময় বিকলাঙ্গ তৈরি হয় বা বিকলভাবে এটা দেখতে পাওয়া যায়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মনোবৈজ্ঞানিক চাহিদা, আরেকটি চাহিদা, অর্থাৎ জীবনাদর্শের চাহিদা। ঠিক আছে। এই সময় ছেলেমেয়েরা অনুপ্রেরিত হতে পারে কোনো রকম কোনো মনীষীদের মধ্য দিয়ে বা কোনো মানুষের মধ্য দিয়ে। ঠিক আছে। যাতে যাকে আশ্রয় করে, অর্থাৎ জীবনাদর্শ, অর্থাৎ জীবনের আদর্শকে খুঁজতে চায় যে আমি বড় হয়ে এই হব বা আমি বড় হয়ে অমুক হব। এইটা কিন্তু জীবনাদর্শের চাহিদার একটি অন্যতম একটা বিষয়। ঠিক আছে। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে ৩ নম্বর পয়েন্টে, অর্থাৎ সামাজিক চাহিদা, মেন যে সামাজিক চাহিদা। ঠিক আছে। সামাজিক চাহিদা অর্থাৎ প্রথম যেটা বলবো সামাজিক স্বীকৃতির চাহিদা, অর্থাৎ সমাজে স্বীকৃতি পেতে চায়, অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, নিজের নাম যশ খ্যাতি পেতে চায় যে আমি সমাজে বড় হব, আমার সমাজে সবাই চিনুক বা জানুক। ঠিক আছে। বা এখনকার দিনে বলতে যে ভাইরাল হতে চায়, যে আমি নিজেকে ভাইরাল হব, ভাইরাল করতে চাই আর কি। ঠিক আছে। বুঝতেই পারছো এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। হ্যাঁ। এরপর যেটা হচ্ছে দুঃসাহসিক অভিযানের চাহিদা। এটা অন্যতম একটা চাহিদা, দুঃসাহসিক অভিযান। মানে ছেলেমেয়েরা অর্থাৎ কিশোর কিশোররা কিন্তু অভিযান করতে চায়, অর্থাৎ দুঃসাহসিক মানে দুঃসাহসিক কাজে ঝাঁপিয়ে পড়তে চায়। মৃত্যুর সাথে যারা লড়াই করে তাদেরকে বাঁচাতে চায় বা কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সঁপে দিতে চায়। এবার মৃত্যুকে কিন্তু এটা ভয় পায় না।
হ্যাঁ? এই বয়সের ছেলেমেয়েদের অর্থাৎ কী বলতো মানে রক্ত গরম যাকে বলে এই সময় ছেলেমেয়েদের, হ্যাঁ? বুঝতে পারছো ব্যাপারটা? আরেকটা হচ্ছে নৈতিক চাহিদা। নৈতিক মানে কি? যেটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট যেটা মানে মোরাল মোরাল নিড আরকি, হ্যাঁ? অর্থাৎ ন্যায় নীতি বা কোনটি ভালো মন্দ, হ্যাঁ? এই সময় কিন্তু এটা বিচার করতে শেখে। কোনটি করলে ভালো হয়, কোনটি করলে মন্দ হয়, ঠিক আছে? এই যে নিড বা চাহিদা এই বয়সে কিন্তু তৈরি হয়, ঠিক আছে? তো স্টুডেন্টস আজ প্রফেশনালের চাহিদা সম্পর্কে পড়ালাম। তো পরবর্তীতে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও।